জানো তো, নিচে মেয়েকে ছাড়তে গেছিলাম, 10 মিনিট মতো হয়েছে। গিয়ে দেখি জবা গাছটাতে ভর্তি ফুল ধরে রয়েছে। আমি ওখান থেকে 3-4টে নিয়ে এসেছি ফুল। আর এখানে দেখো শিউলি ফুলও কিছুটা নিয়ে এসেছি, ওখানে গাছের মধ্যে ধরে রয়েছে আর একদম হাতের নাগালেই রয়েছে, তাই ওখান থেকেই পেরে নিয়েছি, নিচ থেকে তো নেব না। তো তাই আমার বেশ ভালো লাগছিল। আর এই যে আমার এই মায়ের জন্যই আমি জবা ফুলটা নিয়ে, আমার বেশ ভালোই লাগে জবা ফুল দিতে। আর এখানে ব্যাঙ্গালোরে জবা ফুল আর কোথায় পাবো, কিনতে গেলে সবসময়ই হচ্ছে গিয়ে ওই গোলাপ না হলে অন্য রকমের ফুল পাওয়া যায়। তো যাই হোক, তো জবা ফুলটা পেলে আমার বেশ ভালোই লাগে। আর এই যে গণ্য, কালকে তো গণ্যর পুজো, তো দেখি কতটা কি করতে পারি। মেয়েকে ছাড়তে গেছে মেয়ের বাবা। এবার এখানে আমি একটুখানি মশলা চা করে নিচ্ছি। এই দেখো, এই হচ্ছে মশলা রেডি করে রেখেছিলাম, এই মশলা দিয়েই আমি ব্ল্যাক টিটা করে নিচ্ছি। এই দেখো, আমি ফোটাচ্ছি না, চা পাতাটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইখানে দেখো, এই যে কিছু গাছ রয়েছে, তোমরা চিনতে পারছো এগুলো কিসের গাছ? এগুলো আসলে আমি এখানে শিয়া সিড ফেলেছিলাম, তো এগুলো থেকে শিয়া সিডের গাছ হয়েছে। আমি কোন চাটা এবার একটু ছেঁকে নিই। সকাল সকাল দুধ চা খেতে আমার একেবারেই ভালো লাগে না, তো ওই জন্য ব্ল্যাক টি। আর আমার বর ভীষণ ভালোবাসে দুধ চা খেতে, কিন্তু আমার জ্বালায় আর খেতে পারে না। ওই মাঝে সাঝে একটুখানি করে দিই, এই আর কি। চিনি তো খাই না, তাই বরের চাটাতে একটুখানি গুড় দিয়ে দিলাম। আমি চিনি বা গুড় দুটোই, মানে কোনোটাই খাবো না এখন। তো চাটাতে একটু গুড় দিয়ে দিয়েছি, ও গুড় দিয়ে খেতে বেশ ভালোই বাসে, মানে হালকা একটু মিষ্টি মিষ্টি হলে। আর আজকে বাইরেটা দেখো কি সুন্দর রোদ ঝলমলে। অনেক দিন পর আমরা কিন্তু রোদের দেখা পেয়েছি। এতদিন ধরে রোদ ছিল না, মানে সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আমরা তো ব্ল্যাঙ্কেট, সোয়েটার সব কিছুই নামিয়ে নিয়েছি, এতটাই ঠান্ডা পড়ে গেছিলো। তারপর এখন আবার আজকে 2 দিন ধরে একটুখানি কম ঠান্ডা, বৃষ্টিটাও কম হচ্ছে, সেই জন্য আবার ওগুলোকে গুটিয়ে রেখে দিয়েছি। তো এই আর কি, আজকে এটুকুই থাক, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, গল্প হচ্ছে। তাহলে চলো, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।